আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। তো আমাদের এই যে অটিজম বাচ্চাদের যেহেতু মাল্টিপল প্রবলেম থাকে আমরা সবাই জানি, তাদের অনেকে স্পিচ থাকে না, ব্রেন ডেভেলপমেন্ট ভালো থাকে না, আবার অনেক এডিএইচডি বাচ্চারও ব্রেন ডেভেলপমেন্ট ভালো থাকে না, বা আবার যারা যারা স্পিচ প্রবলেম বাচ্চা তাদের ভোকাবুলারি প্রবলেম থাকে, তাদের স্পিচ ডিলে, অনেক সময় খুব তাড়াতাড়ি রিকভার হয় না, অনেকে কথা বলতেই চায় না, আবার দেখা যাচ্ছে অনেকে কথাই বলে না। তো এই ক্ষেত্রে আমরা অটিজম বাচ্চাদের জন্য, এমনকি এডিএইচডি বাচ্চাদের জন্য আর স্পিচ প্রবলেম বাচ্চাদের জন্য একটি সুন্দর জিনিস আবিষ্কার করেছি। সেটি হচ্ছে এই বইটি, শিক্ষা বক্স। এই শিক্ষা বক্সে বাচ্চাদের অনেক কিছু শেখার উপকরণ রয়েছে, এমনকি যারা লার্নিং ডিসএবিলিটি রয়েছে যেসব বাচ্চা, তাদের জন্য এই বইটি অনেক উপকারী। অর্থাৎ অটিজম বাচ্চাদের যাদের লার্নিং ডিসএবিলিটি আছে তারাও কিন্তু এই বইটি কাজে লাগিয়ে তাদের লার্নিং সমস্যা দূর করতে পারে। তো এখানে আসলে অনেক কিছুই আছে, আমি একটু দেখাই বিষয়টা। এখানে তাদের প্রথম থেকে শুরু করে, অক্ষর থেকে শুরু করে, এগুলো সবগুলো অক্ষর। তো আমরা তো সবাই অক্ষর বিষয়টা জানি, এরকম বই অনেক আছে, বাট এটার বাইরে আরও কিছু বিষয় আছে যেটা আমি বোঝাতে চাচ্ছি। এই যে এখানে আবার অঙ্ক আছে, আরবি আছে। আমি এগুলো খুবই স্বাভাবিক, এগুলো অনেক বইতে পাওয়া যাবে, জাস্ট আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি এটার সাথে আরও কিছু আছে। এই যে ছবিগুলো, নিত্য প্রয়োজনীয় এই যে জিনিসগুলো, বাচ্চারা নাম বলতে পারে না, আমরা নাম বলানোর চেষ্টা করি। যাদের স্পিচ প্রবলেম, স্পিচ থেরাপিতে বাচ্চাদেরকে কি করা হয়, আসলে তো এগুলিই বলা হয়, বলো এটা, বলো এটার নাম, বলো এটার রং বলো, হ্যাঁ, এই জিনিস চেনানো হয়, পরিবেশের জিনিস, ঘরের জিনিস, হ্যাঁ, এগুলো চেনানো হয় বাচ্চাদেরকে। এই যে শাকসবজি, এই যে সবজি, ফল, এগুলোর নাম, এগুলোর ছবি আছে, আপনি অনায়াসে এগুলো বাচ্চাদেরকে এখান থেকে শেখাতে পারেন। এই যে মাছ, এই যে ফুল, হ্যাঁ, পাখি, তারপরে দেখা যাচ্ছে যে পশু, তারপরে এছাড়া আরও আছে 7 দিনের নাম, 12 মাসের নাম, এগুলো তো আছেই। তো এখানে বাচ্চাদের বডি পার্টস, আমরা কিন্তু স্পিচ প্রবলেম বাচ্চারা বা অটিজম বাচ্চাদেরকে আমরা বডি পার্টস শেখাই কিন্তু, হ্যাঁ, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম শেখাই। তারপরে গুড হ্যাবিটস, বাচ্চাদের যাদের আচরণগত সমস্যা আছে, এসব আচরণগত সমস্যার বাচ্চাদের জন্য এই গুড হ্যাবিটসগুলো কিন্তু তারা শিখতে পারে। তাদের মানে ভালো স্বভাবগুলো কী কী, এগুলো নিয়ে এখানে যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তারপর দেখাচ্ছে নিয়মিত ব্যায়াম করি, তারপর বেসিনে হাত ধোয়া, তারপর এই যে অন্যকে সমর্থন করি, পরিষ্কার পোশাক পরিধান করি, মানে ইত্যাদি অনেক কিছুই আছে। এখানে আবার অ্যাকশন ওয়ার্ডস, এখানেও কিছু আছে, দেখা যাচ্ছে ভালো ভালো কিছু। তো এই জিনিসগুলো আছে। তারপর পিছনের অংশ হচ্ছে এটা। তো আমরা এই ধরনের বইগুলো আকর্ষণীয়, এই আকর্ষণীয় বইগুলো বাচ্চারা যখন আকৃষ্ট হবে তখন তার মধ্যে শেখার আগ্রহটা বাড়বে, তখন বাচ্চাকে নিয়ে আপনি সহজভাবে কাজ করতে পারবেন এই প্রসঙ্গ, এই বইগুলো দিয়ে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।